যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন না। আমি তো পার্টির ভালো জায়গায় বলতে পারবো, আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। তাই পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। এখন সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই। আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে। সেখানেই আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে, সভাপতির খারাপ লাগে। সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে, তখন একজন কর্মী হিসাবে, তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা। খারাপ আমার লেগেছিল। তারপরে আমি নিজে হেরেছিলাম। সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না, আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন। আমাকে লড়তে হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। যে লড়াই একদিন করেছিলাম বামের বিরুদ্ধে, সেই লড়াই আমাকে করতে হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে। না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের টিকে থাকার প্রশ্ন জড়িয়ে। তো সেইটা আমি দিল্লি নেতৃত্বকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোনো জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে, বরং আপনাদের আমি সাজেশন দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন। আমি সাজেশন দিচ্ছি, কারণ আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গন্ডগোলে, আমাকে সেই কেসের খুনি করে আসামি বানানো হয়েছে। তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে রাজ্য সরকারের কোন নজরে থাকি। টিএমসির বড় বড় নেতারা তারা খোলা মঞ্চেই বলে, বা তারা সাংবাদিকদেরকেও বলে যে উই হ্যাভ এনশিওরড দ্য রিমুভাল অফ অধীর চৌধুরী ফ্রম কংগ্রেস পার্টি। অর্থাৎ আমরা কংগ্রেস পার্টি থেকে অধীর চৌধুরীকে বার করার ব্যবস্থা করেছি। তারা বলে, আমি জানি না। তো পশ্চিমবঙ্গে আমরা কালকেও বলেছি আমি কেশী বেণুগোপালকে, আমরা সন্ত্রাস, অত্যাচার, হিংসার শিকার। কাদের হাতে? সরকারি দল অর্থাৎ টিএমসি। এ কথা বলার মধ্যে কোনো দ্বিধা নেই, আমার কোনো জড়তা নেই, কোনো সংকোচ নেই। কালকে হঠাৎ করে যখন মিটিং শুরু হচ্ছে, শুরু তখন মিটিং ফিটিং কি জানি গল্পতে, তখন হঠাৎ করে মোহাম্মদ মীর এসছে, গোলাম মীর। ওখানে দুটো এখন এআইসিসির নেতা গোলাম মীর আর একটা সিং সাহেব বলে একজন, দুজন। এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে, এরাই মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে। এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লোককে চেনে, রাজ্যের সব লোককে চেনে বলে আমার জানা নাই। কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে, সংঘর্ষ করে, জেলে যায়, মার খায়, সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম না। অনেক নেতা নেত্রী কর্মী সব বাইরে থেকে গেছে, যারা দলকে পরিচালনা করে। যেমন মনে করুন মালদাতে আমাদের কর্মী খুন হচ্ছে, জলপাইগুড়িতে আমাদের কর্মীকে মেরে দেওয়া হচ্ছে। সেখানটায় কারা যাচ্ছে বলুন তো? আন্দোলনটা কারা করছে পশ্চিমবঙ্গে? সেই সমস্ত নেতাদেরকে কালকে সেভাবে আমি দেখলাম না। তার মানে এটা নয় যে যাদেরকে ডেকে যাদেরকে ডাকার অধিকার নেই, তা নয়। কিন্তু যাদেরকে এক্সপেক্ট করা হয়েছিল যে তাদেরকেও ডাকবে, সেটাকে দেখলাম না। বেণুগোপালকে আমি বললাম যে আরো পশ্চিমবঙ্গের নেতা নেত্রী আছে, তাদেরকে ডাকুন। কারণ আমি সভাপতি ছিলাম যখন, আমি বহু লোককে দেখেছি তারা সক্রিয়ভাবে পার্টিটা করেছে, পার্টিটাকে শক্তিশালী করেছে। তাদেরকেও আপনারা দেখে আলোচনা করবেন। এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে, তখন বেনু আসেওনি, বেনু ডাকেওনি। হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা। আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে। অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা দুই। তিন, খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি, কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি।
হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমাল বানিয়ে দেবে কি করে। গল্পটা কিন্তু এই জায়গাটা, বিষয়টা এই জায়গাটায় কিন্তু এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন, আমি কিভাবে ব্যাখ্যা করবো আর, কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সবকিছু। আমি নিশ্চয় বোঝাতে পারছি আপনাদেরকে।